কবিরা গুনাহ অন্যতম জুয়া খেলা। জুয়ার সাথে আমরা মানে বাজি ধরে আমরা যেটা খেলি আর কি, বাজি ধরে যেটা খেলা হয়, এই দাবা খেলেন, তাস খেলেন, ক্যারাম বোর্ড খেলেন, লুডো খেলেন, আছেন এরকম কত খেলা। বাজি ধরে যে খেলাটা খেলা হয় ওইটাকে বলে জুয়া। ওইটাকে কি বলে? জুয়া। নবীজি বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা ওয়ালা আকুন ওয়ালা কম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনু খামার। নবীজি বলেন ওই ব্যক্তি কখন আল্লাহর জান্নাতে যাবে না যারা পিতামাতার অবাধ্য, তারা আল্লাহর জান্নাতে যাবে না। যারা জুয়া খেলে, লটারিতে অংশগ্রহণ করে, এরা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। চিন্তা করছেন? যারা দান করে খুঁটা দেয়, এরা আল্লাহর জান্নাতে যাবে না। যারা মদ পান করে, এরা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। নবীজি এখন 4টা জিনিস বললেন। যারা পিতামাতা অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না, যারা জুয়া খেলে, লটারিতে অংশগ্রহণ করে, আমি যে জুয়াটা বলবো সেই হাদিসটা এই জন্য নিয়ে আসলাম, যে যারা জুয়া খেলে, লটারিতে অংশগ্রহণ করে, এরা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। লটারি আমরা কাটি কি কাটি না? লটারি করি না আমরা? লটারি করি। এই লটারিতে যারা অংশগ্রহণ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এটা তো একটা প্রতারণা, একটা আরেকটা ফাঁদ। লটারিতে যারা অংশগ্রহণ করবে, যারা জুয়া খেলবে, এরা কখন আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য আমরা যারা শুনছি, আজকে থেকে যদি করে থাকি লটারিতে অংশগ্রহণ, আজকে থেকে তওবা করব, লটারিতে আর জীবনে কখনো অংশগ্রহণ, কখনো জুয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কখনো জুয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ কুরআন বলে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, নিঃসন্দেহে মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক তীর, এটা শয়তানের কাজ। এটা কার কাজ? তার মানে জুয়া খেলা এটা কার কাজ? কুরআন বলে এটা শয়তানের কাজ। ফাজতানিবুহু, অবশ্যই তোমরা এটা বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, জুয়া খেলা বর্জন করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতার সমস্ত দরজা তোমার জন্য খুলে দেবে। জুয়া খেলাই তো আমরা ছাড়তে পারলাম না, শয়তানের কাজ আমরা ছাড়তে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আয়াতে বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান চায়, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। নিঃসন্দেহে শয়তান চায় এই মদ আর জুয়া খেলার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করতে, বিদ্বেষ সৃষ্টি করতে, তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে দূরে রাখতে, নামাজ থেকে বিরত রাখতে। অতএব ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি জুয়া খেলা ছাড়বে না? আল্লাহর প্রশ্ন, যে এটা শয়তানের কাজ, আর এই জুয়া খেলার জন্য তোমরা আল্লাহকে ভুলে যাও, নামাজের কথা ভুলে যাও, মসজিদে আসতে মনে চাই না জুয়া খেলার কারণে, সারা রাত তোমরা জুয়া খেলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতা পেতে চাও, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এই জুয়া খেলা ছাড়বে না? আল্লাহ প্রশ্ন করছেন। আজকে আপনি দেখেন, যারা জুয়া খেলে, টাকা দিয়ে বাজি ধরে, এদের মধ্যে মারামারি হয় কি হয় না? হয় না? এরপরে হিংসা, বিদ্বেষ, একে অপরের প্রতি ঘৃণা সৃষ্টি হয় কি হয় না? কুরআন বলে অবশ্যই হয়, কারণ এটা শয়তানের কাজ। শয়তান এই জুয়া খেলা নিয়ে দুইজনের মধ্যে গন্ডগোল করাইয়া মাথা ফাটাবে, কিলাকিলি করাবে, ঝগড়া বিবাদ, তোমাদের মাঝে মারামারি, এটা শয়তান বাঁধাবে। আর কি করবে? তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে দূরে সরাই দেবে। তারপরে যারাই জুয়া খেলবে তারাই আল্লাহ স্মরণ থেকে দূরে চলে যাবে, আল্লাহকে তারা ভুলে যাবে, এবং তারা নামাজে কখন আসতে পারবে না। আজকে দেখেন জুয়া খেলা আমরা এতটা মত্ত হয়ে গেছি, আজান হচ্ছে তা কি হচ্ছে? আমরা খেলতেছেই। এই জন্য জুয়া হলো যেটা আমরা বাজি ধরে খেলি, তাস খেলা বলেন, ক্যারাম খেলা বলেন, লুডো খেলা বলেন, দাবা খেলা বলেন, এই সবগুলো বাজি ধরে আমরা যারা খেলে সব জুয়া। আল্লাহ তাআলা বলে, ইন্নামা ইউরিদুশ শাইতান, এটা তো শয়তানের কাজ, আর শয়তান চায় তোমাকে নামাজ থেকে বিরত রাখতে জুয়ার মাধ্যমে। অতএব মুসলমান ভাইরা আমার, আমরা যারা এক আল্লাহর প্রতি বিশ্বাসী, আমরা যারা এই কথাগুলো শুনছি, আজকে থেকে তওবা করেন, জুয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই।